হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার অনেক মজাদার, অনেক লোভনীয় হাতে কাটা চুষি পিঠা। তো এটাকে সবাই চুষি পিঠা বলে, আবার সেমাই পিঠা বলে, চুই পিঠাও বলে। তো এটা আমাদের বরিশালে কিন্তু অনেক লোভনীয় এবং রাজকীয় একটি পিঠা। এটা জামাই আদরে কিন্তু অনেক অনেক বেশি প্রয়োজন এবং বানানো হয়ে থাকে। এজন্য আমি 1 কেজির মতো আতপ চাল নিয়ে নিলাম। তো আতপ চালগুলো দিয়ে এই পিঠাটা তৈরি করলে অনেক বেশি ভালো হয়। তো অনেক পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়। তো আমি একটি ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারে আমি চালগুলো ভালোভাবে গুঁড়ি করে নিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু আমার বাটার কোনো লোক ছিল না। তো এরকম করে আমি সব চালগুলো ভালোভাবে গুঁড়ি করে নেব ব্লেন্ডারে। আর এটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আতপ চাল কিন্তু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়। তো দেখেন আমি সব গুঁড়ি করা হয়ে গেছে চালগুলো। এখন এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব লবণ দিয়ে। আর এই পিঠার সেদ্ধটা কিন্তু অনেক কেয়ারফুলিভাবে সেদ্ধ করতে হবে প্রিয় বন্ধুরা। পানিটা ঠিকমতো দিতে হবে, লবণ ঠিকমতো দিতে হবে, আর সেদ্ধটা কিন্তু অনেক সুন্দরভাবে করতে হবে। সেদ্ধ যদি ভালো না হয় তাহলে আপনার পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে রান্না করার সময়। তো আমি 1.5 কেজি পানির সাথে 4 পট পানি দিয়ে দিলাম। তো 4 পট পানি ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে লবণ দিয়ে আমি উপর থেকে ফুটানোর পরে গুঁড়ি দিয়ে দিলাম। দেখেন একটি খুন্তার সাহায্যে আমি ভালোভাবে এটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিলে কিন্তু চালের গুঁড়োগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। আর 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটি খুন্তার সাহায্যে ভালোভাবে নিচের গুঁড়ি উপরে দিলাম, উপরের গুঁড়ি নিচে দিয়ে নিলাম। এই তো আমার সেদ্ধ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, সেদ্ধটা কিন্তু অনেক কেয়ারফুলি করবেন, তাহলে কিন্তু পিঠাটা কিন্তু অনেক ভালো হবে। এখন হাতের সাহায্যে এটা কিন্তু অনেক ভালোভাবে হাতের সাহায্যে এটা একটি ডো তৈরি করে নিতে হবে। আর অনেক বেশি এটা হাত দিয়ে মাখাতে হবে। দেখেন আমি কিন্তু এটা মাখাইনি। এটা দেখেন, এটা মাখাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো আমার হাতে ব্যথা ছিল, আমি এটা মাখাতে পারিনি। তো আমার বাসায় অন্য একজনকে দিয়ে মাখিয়েছি, আমার শাশুড়িও মাখায়নি। তো এটা আমার দেবরই মাখিয়ে দিয়েছে। তো অনেক সুন্দর করে ডোটা তৈরি করে দিয়েছে। তো এখন পিঠা বানাতে বসে গেছি। দেখেন আমি হাতের সাহায্যে কতটা সুন্দর পিঠেগুলো তৈরি করছে আমার শাশুড়ি, আমার বোন, আমার মা। তো দেখেন কতটা সুন্দর করে পিঠেগুলো আমার বোন আর আমার শাশুড়ি। তো দেখেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হচ্ছে। এই পিঠাগুলো কিন্তু সবাই কাটতে পারে না হাতে। সেমাই পিঠা বলে যাকে, চুষি পিঠা। আর বরিশালে কিন্তু সবাই গ্রাম্য ভাষায় সেওই পিঠাও বলে, সেওই পিঠা। তো দেখেন আমার সব পিঠাগুলো কিভাবে একটা পাটার উপর রেখে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। আর অনেক বেশি কিন্তু হাত দিয়ে মাখাতে হবে এই এই ডোটা তৈরি করতে হবে মাখিয়ে। আর আমার পিঠাগুলো তৈরি হচ্ছে। দেখেন প্রথমে কিন্তু আমি লম্বা লম্বা করে লতি কেটে রেখেছি, তখন লতিগুলো দিয়ে আমি এই পিঠাগুলো একটা একটা নিয়ে কেটে ফেলা হচ্ছে। আর আমরা অনেক পিঠা বানিয়েছি প্রিয় বন্ধুরা। দেখেন হাত দিয়ে কীরকম কাটতিছে। তো সবাই কিন্তু এরকম কাটতে পারে না প্রিয় বন্ধুরা। আমি কিন্তু অনেক সুন্দর পিঠা কাটতে পারি। তো দেখেন কীরকম পিঠাগুলো কাটতিছে পিঠাগুলো, আর কতটা ঝুরো ঝুরো হয়েছে। কারণ আমার চালটা ছিল আতপ চাল, যেহেতু আতপ চাল দিয়ে কিন্তু এই পিঠা বানালে অনেক বেশি ঝুরঝুরে হয়। তো সব রেডি হয়ে গেল আমার পিঠাগুলো প্রিয় বন্ধুরা। তো দেখেন আমি হাতে উঠিয়ে আপনাদের পিঠাগুলো দেখাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন। তো রান্নায় চলে আসলাম। আমি কিন্তু এটা রাইস কুকারেই রান্না করব প্রিয় বন্ধুরা। তো আমি এই জায়গায় এখানে আমি পানি দিয়েছি। প্রথমে আমি একটি বড় একটি মগিতে পানি দিয়েছি। তারপরে আমি কিন্তু দেখেন গুড় দিয়ে দিয়েছি, আখের গুড় দিয়ে দিয়েছি। আর এখানে আমি নারকেল দিয়ে দেবো। তো আখের গুড় দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি পানিটা ফুটানোর জন্য। এখন আমি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলগুলো ভালোভাবে দিয়ে দিলাম। আর আপনি চিনি দিয়েও রান্না করতে পারেন প্রিয় বন্ধুরা। এটা আমি আখের গুড় দিয়ে রান্না করতেছি। তো আমাদের বাসায় চিনি অতটা বেশি সবাই পছন্দ করে না, তো এই জন্য আমি আখের গুড় দিয়েই রান্না করতেছি। এখন আমি এটা ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নেব।
দেখেন ভালোভাবে ফুটতেছে আমার পানি আর আখের গুড় আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো। এটা আমি 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপরে ফুটানোর পরে আমি কিন্তু পিঠেগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো যখন আপনি দিবেন তখন কিন্তু নাড়াতে হবে, পিঠেগুলো দিতে হবে আর নাড়াতে হবে। যেহেতু পিঠেগুলো যদি দিতে থাকেন তাহলে কিন্তু পিঠেগুলো জমাট বেঁধে যাবে, এজন্য দেওয়ার পর হাত দিয়ে দিতে হবে আর নাড়াতে হবে। দেখেন ফুটে উঠলো, এজন্য আমি কিন্তু আদা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি। আর আমার পিঠেগুলো কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর এটা ঢাকনা দিবেন না প্রিয় বন্ধুরা, ঢাকনা দিয়ে একদম রান্না করবেন না। তো 10 মিনিটের মধ্যে দেখেন আমার পিঠেগুলো রান্না হয়ে গেছে। 10 মিনিট রান্না করলেই হয়ে যায়। দেখেন কতটা, আর এটা একটু এরকম দেখেন কীরকম, অনেক বেশি ঘন উঠাবেন না, পাতলা করে উঠাবেন। দেখেন পাতলা করে উঠালে এমনি ঘন হয়ে যাবে। দেখেন আমার উঠানো হয়ে গেছে পিঠাগুলো। এখন এটা আমি ভালোভাবে সার্ভ করব এবং সবাইকে খেতে দিব। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। পিঠেগুলো দেখেন একটাও ভেঙে যায়নি, কতটা সুন্দর আমার পিঠেগুলো। দেখেন আমার একটা বাটিতে বেকচিম বলে, দেখ কতটা সুন্দর পিঠেগুলো, এবং খেতে যে এতটা মজা হয়েছে, এতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যদি ভালো লাগে এই পিঠাটা, সেমাই পিঠা বা চুই পিঠা, চুষি পিঠা যে যাই বলে না কেন, তো আপনারা চিনি দিয়ে বা আখের গুড় দিয়ে যায় দিয়ে রান্না করতে পারেন। তো অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন, এবং আমরা অনেক মজা করে খেয়েছি এই পিঠাটা। সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।